মিটার ভাড়া দেবো না, মিটার ভাড়া দেবো না। আচ্ছা, মিটার ভাড়া যদি না দেয়, আমিও তো একজন বিদ্যুৎ গ্রাহক, আমারও কিন্তু সুবিধা আছে, কিন্তু সুবিধার চাইতে আপনার অসুবিধাই বেশি, এটা আপনি জানেনই না। দেখেন একটা বিষয়, দেখেন এখানে হচ্ছে মিটারের ডিসপ্লে নষ্ট, এই মিটারটা হচ্ছে মিটারের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এই মিটারটার মূল্য হচ্ছে 1400 টাকা। এখন এই 1400 টাকার মিটার বিনামূল্যে নতুন একটা মিটার আমরা এখানে চেঞ্জ করে দিছি। আচ্ছা, আপনার এখানে টাকা খরচ হয়েছে কোনো 1 টাকাও? এক টাকাও খরচ হয় নাই, তাহলে 1400 টাকা। আর আপনি প্রতি মাসে ভাড়া দিচ্ছেন কত? মাত্র 10 টাকা করে। তাহলে আপনি সিম্পল একটা হিসাব করেন যে 10 টাকা করে যদি আপনি 10 মাস দেন, তাহলে কয় মাস? 100 টাকায় কয় মাস দিতে পারতেছেন? 10 মাস। তাহলে এরকম করে 10 মাস যদি আপনি 14 বার দেন, তাহলে কতবার আপনি বিল মানে মিটার ভাড়ার মাধ্যমে মিটারটা চালাইতে পারতেছেন, মানে কত বছর? এটা আপনি কিন্তু খুব সহজে ক্যালকুলেশন হিসাব করতে পারবেন। কিভাবে করবেন? 1400 টাকাকে 10 দিয়ে ভাগ দিবেন, দেখেন কত বছর হয়। তাহলে এই যে একটা জিনিস আপনারা না বুঝেই আন্তাজে সবাই বলতেছেন যে মিটার ভাড়া ফ্রি করেন। আমিও তো বিদ্যুৎ গ্রাহক, আমি যে চাকরি করি দেখে আমার বাসায় মিটার নাই? আমার বাসায় কিন্তু মিটার আছে, আমার বাসায় 3টা মিটার। 3 মিটারের জন্য আমি 30 টাকা প্রতি মাসে চার্জ দিচ্ছি। যদি কোনো প্রকারে নষ্ট হয়, যেমন এটার ডিসপ্লে নাই, এটার সিল চলে গেল, অথবা এটা মনে করেন যে ডিসপ্লেতে লেখা ঝাপসা ওঠে, বা যে কোনো ধরনের যে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে, এই ধরনের ত্রুটি যদি হয়, তাহলে অফিস কি করতেছে? বিনামূল্যে পরিবর্তন করছে। যেমন এই যে ভাইটি, উনি শুধু বলেছিল যে ভাই আমাদের ডিসপ্লেতে সমস্যা, ওনার রিপোর্টের মাধ্যমে মিটারটা বিনামূল্যে পরিবর্তন করে দিচ্ছে, কোনো টাকা পয়সা তো লাগে না আপনার, তাই না? তাহলে নতুন একটা মিটার আপনি পাইলেন। এখন আপনি মনে করেন যে মিটার ভাড়া ফ্রি করে দেওয়া হলো, মিটার ভাড়া লাগবে না, তখন এই যে মিটারটা চেঞ্জ করতে হইলো 1400 টাকা, ওনার গুনতে হইতো না? এই 1400 টাকা আবার কিছুদিন পরে হয়তো বা কোনো না কোনো প্রবলেমে উনি যদি আবার ওনার মিটারটা নষ্ট হয়ে যেত, আবার 1400 টাকা, তো উনি কি বছরের পর বছর এরকম 1400 টাকা করে গুনবে? নাকি আপনি 10 টাকা করে মাসে ভাড়া দিয়ে অনেকদিন কিন্তু আপনি চলতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ধরনের সুবিধা মাত্র বা এটা অসুবিধা যেটাই বলে থাকেন না কেন, চাঁপাইনবাবগঞ্জের লোকেরা শুধুমাত্র মিটার কিনে, তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, যদি কোনো পরিচিত লোক থাকে তারা বলতে পারবে যে মিটার একটা নষ্ট হয়ে গেলে কি পরিমাণ হ্যারাসমেন্ট। একটা মিটার নষ্ট হয়ে যায়, 7-8 দিন পরে তারা কিনে নিয়ে আসে, তারপরে সেটা মিটার চেঞ্জ করে, তারপরে হচ্ছে আপনার টাকাও খরচ হয়। তাহলে এই যে একটা ব্যাপার, বিদ্যুৎ অফিস দ্রুত আপনার কাজটি করে দিচ্ছে, আপনারা সহজ কাজকে কেন এই জটিলতায় নিয়ে যাচ্ছেন? আপনারা বিষয়টা বুঝবেন। বিদ্যুতের অফিসের যে সিস্টেমগুলি, এগুলি সম্পর্কে আগে নিজে ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলি ভোগ করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ অফিসের নিয়ম কানুন সম্পর্কে আপনি ভালো ধারণা না থাকবে, নেগেটিভ ধারণা থাকবে, তাহলে সুবিধা আপনি পাবেন না। বিনামূল্যে আমরা মিটারটি পরিবর্তন করে দিয়ে গেলাম, এখানে দেখেন ফুললি একদম নতুন একটা মিটার, কোনো টাকা পয়সা লাগে নাই। তো আপনি প্রতি মাসে 10 টাকা দিলে আপনার কি প্রবলেম? আপনি যদি মাসে, তো এটা নষ্ট হয়ে যেতে পারে, বা 2 বছর পরে নষ্ট হলো, আবার আপনার 1400 টাকা লাগবে। অথচ এই 1400 টাকা দিয়ে 10 দিয়ে যদি ভাগ করেন, আপনি কত মাস বিদ্যুৎ চালাতে পারেন, এটাকে বুঝেন। মিটারটা নিজে সংরক্ষিত করে রাখবেন, প্রতি মাসে ভাড়া দেন, এটাই সবচেয়ে উত্তম। এটা হলো ভালো কাজ। যদি বুঝে থাকেন বিষয়টি, তাহলে ভালো হবে অবশ্যই। আর যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্টে লিখে দিতে পারেন কি বিষয় বুঝে নাই, কোনটা, ওই বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই ইনশাআল্লাহ।